নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল রমন আর্ট অ্যান্ড ক্রাফট। আজ 25শে ডিসেম্বর, সকল ইউটিউব বন্ধুদের কাছে বড়দিনের শুভেচ্ছা রইল। আজকে আমি কাগজ দিয়ে ক্রিসমাস ট্রি বানিয়ে দেখাবো। প্রথমে আমি একটি সাদা কাগজকে গ্রিন কালার করে নিয়েছি। এরপর কেচি দিয়ে কেটে ছোট ছোট কুচি করে নেব। কাগজটি অবশ্যই মোটা হতে হবে, পাতলা হলে কাগজ ছিঁড়ে যাবে। এই দেখুন, ছোট ছোট কুচি করা হয়ে গেছে। এবার আমি গুনো তার দিয়ে কয়েকটি স্ট্রিক বানিয়ে নিয়েছি, ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের। তারটিকে ভাঁজ করে তার ভেতরে ছোট ছোট কুচিগুলো আমি সাজিয়ে নেব। তো বন্ধুগণ, এই ক্রিসমাস ট্রি বানাতে কোনো আঠা লাগেনি, শুধু কাগজ আর গুনো তার দিয়েই এই ক্রিসমাস ট্রি খুব সহজেই বানানো যায়। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনারাও বাড়িতে বানাতে পারবেন এই ক্রিসমাস ট্রি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। এবার আমি গুনো তারের স্টিকটিকে ঘুরিয়ে দিব, তাহলে কুচিগুলি আটকে যাবে। এই দেখুন, এভাবে কুচিগুলি আটকে গেছে ভিতরে। এবার পাতাগুলোকে আমি হাতের সাহায্যে ছড়িয়ে দেব এবং চাপ দিয়ে সামনের দিকে মুড়ে দেব। এই দেখুন, একটি তৈরি হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। এবার আমি একটি বাঁশের টুকরো নিয়েছি এবং এর উপর কালার করে স্ট্রিকগুলোকে সাজিয়ে সেট করে নেব। প্রথমে আমি ছোট স্ট্রিকগুলিকে উপরে লাগাবো এবং মাঝারিগুলোকে মিডিলে এবং বড় সাইজেরগুলোকে নিচে লাগিয়ে সেট করে নেব। এবার গুনো তারের সাহায্যে পেঁচিয়ে আমি আটকে দেব। ঠিক এইভাবে প্রত্যেক স্ট্রিকগুলোকে আমি লাগিয়ে নেব। এবার ডালগুলোকে আমি ছড়িয়ে দেব। তো বন্ধুগণ, আমার পরবর্তী ভিডিও আসছে ড্যান্সিং কাকতাড়ুয়া। খুবই মজার ভিডিও, না দেখলে মিস করবেন। এই দেখুন, আমার ক্রিসমাস ট্রি কমপ্লিট। এবার আমি এটিকে দাঁড় করানোর জন্য 4টি গুনো তারের স্টিক বেঁধে স্ট্যান্ড বানিয়ে লাগিয়ে নেব। এবার গুনো তারের স্টিকটিকে আমি কালার করে নেব। এই দেখুন, এবার এটি স্ট্যান্ডের সাহায্যে দাঁড়িয়ে থাকবে। এবার আমি গিফট হ্যাম্পারগুলো বানিয়ে নেব। গিফট হ্যাম্পারের জন্য আমি সব ফেলে দেওয়া জিনিস দিয়ে গিফট হ্যাম্পার বানাবো।
এই দেখুন, এটি কেরি প্যাকেট কেটে আমি টুকরো করে নিয়েছি। আর এটি হলো মেরি বিস্কুটের প্যাকেট, সবই ফেলে দেওয়া জিনিস। এবার আমি এগুলোকে কেটে গিফট হ্যাম্পারগুলি তৈরি করে নেব। গিফট হ্যাম্পারের জন্য একটি কার্ডবোর্ডকে আমি ছোট ছোট টুকরো করে পিস করে নিয়েছি। এবার এই কার্ডবোর্ডের টুকরোগুলোকে কেরি পেপার দিয়ে প্যাক করে বেঁধে নেব। এভাবে করে আমি বাকি গিফট বক্সগুলি আমি তৈরি করে নেব। এবার আমার সব গিফট বক্স কমপ্লিট। এবার আমি আপনাদেরকে ক্রিসমাস ডে সাজিয়ে দেখাবো।